শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলোর একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, সংস্কারে রাজি না হলে দলগুলোকেই মাশুল দিতে হবে। মঙ্গলবার রাজধানীতে সুজনের আয়োজনে এক সভায় তিনি এসব কথা বলেন। নারী প্রতিনিধিত্বের বিষয়ে দলগুলো সাড়া দেয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফল তুলে ধরতে নাগরিক সংলাপের আয়োজন করে সুজন। এতে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা অংশীজনরা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি বারবার আলোচনার টেবিলে এনেছে সংস্কার কমিশন, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ নিয়ে প্রত্যাশিত সাড়া মেলেনি। 20টা 22টা দল একমত হয়েছে, 4টা 5টা 7টা দল একমত হয়নি, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে গ্রহণ করা হয়েছে। যেই প্রস্তাবে 15-20টা দল ভিন্ন মত আছে, আপনি কিভাবে সেটা গ্রহণ করবেন? কোন শক্তিতে গ্রহণ করবেন? এই নারী সবচাইতে বেশি আপত্তি এসেছিল এই নারী আসন বিষয়। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের ভবিষ্যৎ এখন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। এছাড়া সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকতে হবে। রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব, না হয় করবো না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে এবং তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেশের সংকট কাটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক সমঝোতাই একমাত্র পথ বলে একমত হন বক্তারা। ভাইটাল জিনিস আমাদের আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।